আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আর একটা ভিডিও লিয়ে এলাম, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্ট করতে বলবা না। বাচ্চাদের স্কুলে দিয়ে আইছি, আই এখনকে আসলে চা নাস্তা বানাইলাম। ওই একটু দেখাই কিতা খাইলাম, রান্ধে খাইলাম। তো তার বাদে গরুর রান্ধে সমোসা আরও করছিলাম, আমার হাজবেন্ডে খাইলাম। আর আমার লাগে আজকে একটা ব্ল্যাক কফি আসলে বানাইছি, কারণ দুধ গরু নাই, শেষ হয়ে গেছে। আর লোকাল শপ এখনও খুলছে না। তো ওই 10টার সময় লোকাল শপ করবো, ওই সময় গিয়া দুধ লই আইমো। আর আমার হাজবেন্ডে গিয়ে লই আইবা আসলে। আর বেশি দিয়ে আর রান্ধিতাম আজকে কিছু কারি রান্ধিমো, 3-4টা তো দেখাইমো আপনারা লগে কিতা রান্ধিলাম। আশা করি ভালো লাগবো। আর এখন আমি চাটা খাই এনজয় করি। আর লগে থাকুক আপনারা, সারাটা ভিডিও দেখবা, আশা করি ভালো লাগবো। আর লাইক শেয়ার কমেন্ট করতে বলবা না। এখন আমি একটা বউ রান্ধিলাম, আসলে 4টা কারি আগে রান্ধিলে এসেছি। তোরা আপনারা শেয়ার করলাম, আসলে সারাটা ভিডিও করতাম পারছিলাম না। তখন একটা বড় রান্ধিতাম, বড়টা আসলে রাঁধতাম পারছি না, খাবার দিচ্ছে না টাইমে। তখন বেসনটা মসজিদে দিয়ে দিয়েছি। আমার সারা কুকারটা আসলে বড় গেছে, রান্ধার লাগলে বড়ে যায় আসলে, ছোটো ছোটো রান্ধি দুটো রান্ধি। আর এখন তো বড় লাগে, আমি পেঁয়াজ বেগুনটা দিয়েছি। এখন একটা বড় নেওয়ার বাদে আমি সারাটা মশলা দিব। আসলে আমার খুব জানে চাইছিল বড় খাইতাম রোজা বাদে। তো ঈদের সময় রান্ধিতাম বসলাম, কাটতে রেডি করছিলাম, বাদে একটা মাইন্ড রইল না, খাইতে পারতাম না আসলে। রোজা রাখার বাদে আরও 4টা কারি রান্ধি লাইছিলাম আসলে। আর ওই মানুষের মেহমান হলাই বাবা তারা লাগিয়ে রান্ধি লাইছিলাম। আর আসলে ঈদের বাদে, রোজার বাদে সপ্তাহ খাওয়া যায় না। তো এখন কি আজকে হইতে রান্ধিলাই, আজকে আরও 4টা কারিও রান্ধিছি। 2-3 দিন যাইব গিয়ে আমার। একটু ইয়ে করে রান্ধি লাইছি 3-4টা, যাতে 2 দিন জায়গা আসলে শরীরটাও ভালো না, একটু তাপ করে বা পুরা তাপ সর্দি। তো রান্না রাখি দিলে আসলে একটু চিন্তামুক্ত রান্না থাকলে। মিট কারিটা রান্ধিছি আসলে আলু দিয়ে, আলুটা আমি প্রায় সময় রান্ধি। আরও একটা পিসা রান্ধিছি আসলে, আলুও দিছি, টমেটো দিছি আজকে। আরও 2টা কারি রান্ধিছি, ইলিশ মাছের ডিম আম দিয়ে রান্ধিছি। আর একটা আলু রাজ্যে খাচ্ছি। তো এগুলো আমি কাগজে রাখি দিচ্ছি আসলে, দাদিয়া দেখাই আপনারা যাচ্ছি যে সময় খাওয়া প্রয়োজন, খাবার সময় কইতে বটটা রান্ধিলাই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না। আর আমার টিকটকে একটা আছে, আবার দেখবা টিকটকে গিয়া আসলে পলিগুলো গিয়া টিকটকও। তো যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ, যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আর আমার সাপোর্ট করবা। যারা লাইক করছে নি বেগার খাইলেও টেস্টি লাগতো না, পেটও গেলে পেট ভরা থাকবো। নয় আসলে আমার জন্মের তারিখ আছিল, তারপরে আমার হাজবেন্ডে কই তোমার কিছু গিফট দিমু। আসলে আমি বললাম আমারে দিতে হইলে আমি ব্রেসলাইট লইলাম আসলে, কারণ ব্রেসলাইট আসলে পিন্ধা যায় যে কোনো সময়, সবসময় পিন্ধা যায় তো করি। আরও আমি ও ব্রেসলাইট কিছু একটা চয়েস হয়েছে, তো আমার হাজবেন্ডে ব্রেসলাইট লইয়া দিয়েছেন। আর আসলে আমার ব্রেসলাইট আমি একটু বেশি বালা পাইও, চুরিও বালা পাই, বাট চুরি তো সবসময় পিন্ধা যায় না, ব্রেসলাইট আবার চেঞ্জ করে পিন্ধা যায়। ওটার লাগে ব্রেসলাইট দিয়েছেন। আসলে আমার জন্ম তারিখ ওটার লাগে দিয়েছেন আমার হাজবেন্ডে, থ্যাংক ইউ। আমার হাজবেন্ডও করে, আমার হাজবেন্ডে আবার ভিডিওটা দেখবা। আর কিলান আমার ব্রেসলাইট কিছু হয়েছে আপনারা কমা করে জানাই, বা লাইক শেয়ার কমা করতে কিন্তু বলবা না, সাবস্ক্রাইব করিয়া দিবা। আর 2 দিন লেট হয়ে গেছে আসলে ভিডিও ছাড়তে, চাই যে এভরিডে ছাড়ি দিতাম, বাট ভিডিও করিয়া রাখি, কিন্তু ছাড়তে একটু লেট হয়ে যায় আমার। আসলে সরি আছে আপনারা গেছে, কারণ এভরিডে ভিডিও দিলে হয়তো বা আপনারা দেখলো অনেক কন্টিনিউ। আর যারা মানে ভিডিওটা দেখবা প্লিজ ভিডিওটা দেখার লগে একটা লাইক দিয়ে দিবা। আর যারা সাবস্ক্রাইব এখনো করছে না প্লিজ সাবস্ক্রাইব করিয়া দিবা, আশা করি ভালো লাগবো। আসলে ইলিশা মাছটা রান্না লাগে, সব জাতের মশলাও দিলাইছি, সারাটা আসলে দেখাতাম পারছি না। বললাম পেঁয়াজটা আরও কুটিলাম খেতে লাগে, কারণ আরও কারিও রান্ধিতাম। আর একটা আমার মিট কারি, তো মিট কারির সপ্তাহ মশলা দিলাইছি। আর আমার হাজবেন্ডে একটু হেল্প করা, কারণ লাড়িয়া দাও, আর তাই লাড়িও দিলাম। আর তো মিট কারিটা বয়েছি দেখতে পারছো না। আর আম দিয়ে আসলে ইলিশা মাছটা রান্ধিলাম। আর তোরা প্লেট করতেও আছে কই হেরে দিয়ে দই লাগে। আর বা চিন্তা তো স্কুল তো নই গিয়ে আনাও আসলে টাইম খাপ না দিয়ে যায় গিয়ে কুইকলি যায় গিয়ে গোল কিনা তো গেছিলাম গিয়া, ওটা বেড়াচেরা লাগি যায় আসলে টাইমে খাবার করা যায় না। তার বাদে ইয়ার রান দিয়ে বিজয়া তুইয়া গেছি আসলে কইছি আইমো কুইকলি সাফারে, তো 11:45 আনা লাগে। তো সাফারে আইনা তার বাদে রান্নাটা শুরু করলাম। একটা জিনিস শেয়ার করতাম চাইলাম, ওই যে একটা সেমাই দেখতাম আসলে কালকে গেছিলাম
আমার আকিফার ফ্রেন্ডের মামার হাউস আসলে ফ্রেন্ডের হাউস তো তাই আফা ও মিষ্টিটা আসলে নিজের হাতে বানাইছেন সে মায়ের মাঝে কাছে দিলাম একটা দিও বা দুইটা দিও না কারণ আমি এখানে একটা খাই লেছি আর একটা আমার হাজবেন্ডও লাগে আসলে দিয়েছে না বাচ্চাদের একটা খাইতে বাচ্চাদের আসলে যাচ্ছেন খাইছে না তারা কিটা খাইছেন জানেনি অবাক হয়ে যাবে ফলে হাঙ্গি করছেন তো আমি চাইলাম যে আর ফ্রেন্ড আসলে আকিফার ক্লাসর তো তারা দুটো ফ্রেন্ডের দাওয়াত দিয়েছে না দুটো ফ্রেন্ডের ফ্যামিলির তারপরে তারা একটু লেট হয়েছে এইবার সময় আইতে কারণ মসজিদে বাচ্চা তোরা আইন না তার বাদে আইসে মসজিদ পড়া দিলে ইসলাম আমি আবার কালকে তারা 2টা গেছে না আমার রোশনও গেছে না মসজিদও যারাও ঘুরে যাইতে না আর দিয়েছিলাম না তো ওটা বানাইছেন সেমাইটা বানাইছেন আসলে হয় খুব সুন্দর হয়েছে আর আমার হাজবেন্ডে বালাফাইন দেখি ওলান সেমাই আমি আসলে সেমাই খুব কম বানাইছি গরম মাঝে আমি দুধ দিয়ে বেশিরভাগ বানাইলে তো আমি কইলাম আমার হাজবেন্ডে বালাফাইন তো আমার আফা টাইম দিয়েছেন 1 কন্টেনার বড়িয়া দিয়েছেন আমার হাজবেন্ডও খাইছেন রাতকেও খাইছেন এখনও খাইছেন এখনকে আমি একটু খাইলাম আসলে খুব মজা হয়েছে আর আফার আপনারা আসলে সব জিনিস মজা একদিন স্কুলে পাস্তা বানাইয়া নিয়েছিলাম আমরা স্কুলে একটা পার্টি হয়েছিল আসলে তো আমি পাস্তা নিতে বানাই আমি 2বার তানোর পাস্তা লইয়া খাইছিলাম আমার এত মজা লাগছিল আসলে কালকেও যে বিরিয়ানি সবটা করছিলাম খুব মজা হয়েছিল আরও মিষ্টিটা আসলে তানোর রাতের বানাই তারপর আমি মিষ্টি এখন আজ পর্যন্ত ট্রাই করছি না রসমালাই আবার ট্রাই করছি বানাইবার লাগে তো মিষ্টি কিছু আমি ট্রাই করছি না তবে ইনশাল্লাহ ট্রাই করবো দেখুন পারিনি আচ্ছা আবার ড্রিঙ্ক আইতা করে স্কুল তো নাইয়া আজকেও তারা স্কুলে পার্টি আসলো আসলে তো স্কুল তো নাই ড্রিঙ্ক আইতা করি খুব ফান্দিরা রোজ আমার সবার ড্রিঙ্ক খাওয়াইছে আমরা করে খুব বেশি আমরা তো নরমালি তা ড্রিঙ্ক ফিজি ড্রিঙ্ক স্টপ করে লিছি আর রোজা বাদে আসলে রোজা মাস একটু খাওয়া লাগছিল খেতে লাগে ইফতার বাদে ইচ্ছা খাইবার লাগে আর বাচ্চাদের তো ড্রিঙ্ক দেখে আনলে পাগল তারা ড্রিঙ্ক খাইতা তো 4-5 দিন আসলে খাইছেন না এই দিন আবার 12 খানিক গেছিলাম তো তোরা খাইছিলা আজকে খুব ফান্দিরা তারপরে তার বাপে গেল লইয়াছেন আসলে একটা ড্রিঙ্কের একটা খাইবা আর এখন কি একটা বড় রান্দিরাম আপনারা লোক কইছে বড়টা জাল খাওয়া আসলে বড়টা জাল খাওয়ার তো রাখছি তো বাচ্চার মসজিদ টাইম হওয়ার বাদে জ্ঞান আর রোশনের রুমটাও আজকে ক্লিন করছি না আসলে রান্দা আসছিল তো 4টা কারি রান্দিলাম ও আর একটা কারি রান্দিলাম তো ওটা রান্দার বাদে গিয়ে রোশনের রুম ক্লিন করবো যতক্ষণ পারি আর ক্লিন করিলাম আর স্কুলের কাপড় তারা দইয়া দিয়েছে টাইটা পড়তাম আসলে আটিয়া তৈতাম বাইন করে এর বাদে তার বেডশিটও আমি চেঞ্জ করবো আজকে তো চেঞ্জ করি আনলে তো এখন যদি সারা পারি না তার বাদে তাদের মসজিদে আইনে আনলে খাবাই আর কিছু তো ক্লিন করবো যত বড় আমার বোর্ডটা আসলে এখন আমি খামাইয়া দিলাম কারণ বোর্ডটা আমার হয়ে গেছে আমি একটু জুলা করে রাখবো কারণ না রাখলে হইতো না কারণ 2বার গরম করে আলে আসলে জলে যাইবা আমি আর দিন আসলে খাইতাম পারতাম না আমি আর আবার হইলে খাইমো ওই 2-3 দিন যাইব কি করে বাক্কা বড় আছে 7 পাউন্ডের আসলে আনছিলাম তো অর্ধেক আনছি আবার অর্ধেক ফ্রিজে রাখি দিয়েছে কারণ কেমন সারা রাত দিলে যেহেতু আমার হাজবেন্ডে তো খাই না বা চিন্তা দিতে খাইতাম না আমি আর আমার হরিয়ে খাইতাম আর একটু শিরা খালি টানাইমু তার বাদে আমার লামাই দিমু কারণ আমি গরম করতাম তার লাগে একবারে বোনা করে আপনার একলগে যদি খাওয়া যেত তাহলে আর একবারে টানাইয়া করলাম মানে আর আমার বড়টা রান্না কিলা নাইলে একটু কমা করে জানাইবা আজকের ভিডিও যদি ভালো লাগিয়া থাকে লাইক শেয়ার কমা করতে ভুলবা না যারা সাবস্ক্রাইব করে দিলাইছেন থ্যাংক ইউ যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আর যারা আমার কমা করেন থ্যাংক ইউ খুব সুন্দর সুন্দর কমা করেন আসলে আমার ভালো লাগে যে আমার সাপোর্ট করে আপনারা ভালো থাকুক সুস্থ থাকুক বিদায় নিলাম দিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান আর তো রহমত 1 মাস গেছে কি রোজা আসলে আর এখন কাছে রোজাটা মিস করাম খুব বেশি তবে আমি নফল রোজা আরও 6টা রাখতাম তো ইনশাআল্লাহ রাখবো আরও কদিন বাদে খুব একটা বাদে রাখি দেবো স্কুলও তারা রফ হয়ে যাবো তো কালকে তো স্কুল হলিডে আসলে বাচ্চাদের তার বাদে রাখা শুরু করে দিলাম কারণ স্কুল আর নেওয়া দেওয়া না খালি মসজিদ খোলা থাকবো আর ওখানকে দিনও লম্বা হয়ে গেছে তার বাদে ওই নকল রোজা নিয়ত করছি রাখবার লাগে রাখি দেব ইনশাআল্লাহ আপনারা দোয়া করবো আমার লাগে আমি আপনারা লাগে দোয়া করবো আর সব ভালো সুস্থ থাকুক আকিফা বাংলা মাতি তাই পারবাইনি তোমার নাম কি তা আকিফা তোমার বয়স কত এইজ 6 বাংলায় কি তা হল 6 যারার বয়স কত 7 আর রৌশানোর বয়স কত 8
8 তো বাংলায় রোশানোর বয়স 8 কত হইল কি? 8 Okay, say 1 2 3 4 5 6 কার বয়স? আকিফার জজ। আর 7 কার বয়স? জারা। আর 8 কার বয়স? রোশান। তোমরা বাংলায় কইছেন রোশানোর বয়স কত? 8। আর জারার বয়স 7। আর আকিফার বয়স 6। আর সাফার বয়স 5। Good girl.